আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতিদিনের মতো আজকে বলবো, যারা শর্টকাট ইনকাম করতে চান, কাজ না করে ইনকাম করতে চান, কোথাও ইনভেস্ট করে ইনকাম করতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি নয়। ভিডিওটি দেখতে থাকেন, সমস্যা নাই। দেখতে দেখতে হয়তো বা আপনার কাছেও মনে হবে যে আমাকেও কাজ করতে হবে। যারা এমনটি আছেন তাদের উদ্দেশ্যে বলছি। আজকের টপিকটি হচ্ছে যে ফাইবারে অথবা অন্যান্য মার্কেট প্লেসে কারা সবচেয়ে বেশি কাজ পায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমার কাছে। অনেকে বলছেন আমি কাজ পাচ্ছি না, মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না, মার্কেট প্লেসের বাইরেও কাজ পাচ্ছি না, আমি কি করতে পারি, আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং করা সম্ভব হবে? এটার ভিতরে কয়েকটি পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট কয়েকটি পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন তাহলেই আপনি কাজগুলো পেয়ে যাবেন খুব সুন্দর করে, এবং কাজ পাওয়ার সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে আমার কাছে মনে হয়। প্রথম ধাপে আপনি যে কাজটুকু করবেন সেটা হচ্ছে যে আপনি যে কাজটুকু করছেন, যে কাজটুকু শিখেছেন, সেটা আসলেই আপনি কতটুকু শিখতে পেরেছেন, কতটুকু শিখেছেন, আর এই কাজটুকু দিয়ে আদৌ অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন কিনা, এটা আপনাকে সর্বপ্রথম জাস্টিফাই করতে হবে। সেটা কাদের মাধ্যমে জাস্টিফাই করবেন? যারা এই ধরনের কাজগুলো করে, হতে পারে সেটা ওয়েব ডিজাইন, হতে পারে সেটা অ্যানিমেশন, হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং, হতে পারে গ্রাফিক ডিজাইন, যে কোনো ক্যাটাগরিতে হতে পারে। আপনার জায়গা থেকে সেটাতে কতটুকু এক্সপার্ট আছেন, সেই এক্সপার্টের জায়গাটা আপনার কারো মাধ্যমে এক্সাম দিয়ে নিতে হবে। এক্সাম দিয়ে বুঝাতে চাচ্ছি আমি যে আপনি কতটুকু কাজটুকু পারেন, এই কাজটুকুতে আপনার যোগ্যতা কতটুকু আছে। যারা এটাতে খুব ভালো কাজ করছে এখন পর্যন্ত, তাদের সাথে আপনার যোগাযোগ করা উচিত। যোগাযোগ করলে আপনি বুঝতে পারবেন, অথবা তাদেরকে আপনার কাজগুলো দেখালে আপনি বুঝতে পারবেন যে আসলেই আদৌ আপনি মার্কেট প্লেসের যোগ্য কিনা। আমরা যে কাজগুলো করে থাকি অনেক সময়, অধিকাংশ সময়, বিশেষ করে বিগিনাররা, একেবারে যারা নতুন আপকামিং যারা আছেন, যে ফ্রিল্যান্সিং করবেন, তারা যে ভুলটুকু করে থাকি সেটি হচ্ছে যে আমরা প্রথমেই এসে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে নেই। মার্কেট প্লেসে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিই, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি যে না, একটু ট্রাই করে দেখি যে আমার যতটুকু শেখা আছে এই শেখাটুকু দিয়ে আমরা ইনকাম করতে পারি কিনা। হতে পারে সেটা আপনি খুব শর্ট টাইমে কিছু কাজ পেয়ে গেলেন, বাট খুব ভালো একটি ডেলিভারি দিতে পারলেন না, খুব ভালো একটি সাপোর্ট আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারলেন না। তখন কিন্তু আপনার জন্য যে বড় সমস্যাটুকু আপনার জন্য অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারেননি। সেটা আপনি কখনো ভাবতেও পারবেন না আপনার জন্য কত বড় একটি বিপদ অপেক্ষা করছে। বিপদটা বুঝাতে চাচ্ছি যে সামনে যে আপনি ফ্রিল্যান্সিংটি কেরিয়ার গড়তে চাচ্ছেন, সেই কেরিয়ারটাতে আপনার কত বড় একটা ধাক্কা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে করছেন আপনার জায়গা থেকে আপনি খুবই স্বচ্ছ, আপনার জায়গা থেকে আপনি খুবই এক্সপার্ট, আপনার জায়গা থেকে আপনি একেবারেই সততার সর্বোচ্চ জায়গাটুকু মেনটেন করে কিন্তু আপনি কাজ করছেন, বাট আদৌ কি সেটা পারফেক্ট? আমার কাছে মনে হয় না আপনি পারফেক্ট। এজন্যই সর্বপ্রথম যে কাজটুকু করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে নিজের জায়গা থেকে যোগ্যতার সর্বোচ্চ জায়গায় অবস্থান করতে হবে। সেটা আপনি যেভাবেই হোক না কেন, আপনি কারো কাছ থেকে টাকা দিয়ে শিখে হোক, অথবা কারো কাছ থেকে মাগনায় শিখে হোক, অথবা কারো কাছ থেকে ইউটিউবের মাধ্যমে, যে কোনো চ্যানেলের মাধ্যমে শিখে হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, আপনাকে দক্ষতার সর্বোচ্চ জায়গায় আপনাকে যেতে হবে। না হলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, এই জায়গাটাতে টিকে থাকতে পারবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ধৈর্যের সর্বোচ্চ পরিচয় আপনাকে দিতে হবে। আমরা অনেক সময় যে কাজটুকু করে থাকি সেটা হচ্ছে যে সকালবেলা একটা কাজ শিখে বিকালবেলায় আমরা চাই যে মার্কেট প্লেসগুলোতে আমরা একটা কাজ করি, আমরা আমাদের কিছু ক্লায়েন্ট আসুক। হ্যাঁ, এটা সম্ভব, অসম্ভবের কিছু নয়, এটা আসবে, আসতেই পারে, অস্বাভাবিকের কিছু নয়। বাট আপনি ওই জায়গাটাতে আপনার জায়গাটা প্রপার একটি মানে কি বলবো এটাকে, দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার জন্য যে কাজগুলো সেটা কিন্তু আপনি করেননি, অতএব এই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন না। এই জন্য আপনাকে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে, সময় ইনভেস্ট করে, আপনাকে সঠিক একটি গাইডলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অতএব আমরা যে কাজটুকু করব, এখন থেকে আমরা যে কাজটুকু করব, সে কাজটুকু হচ্ছে যে আমরা সর্বপ্রথম শিখব, ধৈর্য ধরব, পাশাপাশি লেগে থাকব। তাহলেই আমরা আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে কেরিয়ারটুকু আমরা বানাতে চাচ্ছি, আমাদের যে সামনের দিনের যে স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাচ্ছি, এই বাস্তবায়ন যে বিষয়গুলো আছে, এগুলো আমরা কিন্তু সামনের দিনে আয়নার মতো ঝকঝক করে দেখতে পারবো, অন্যথায় কিন্তু দেখতে পারবো না। আমরা অনেক সময় যেটা ভেবে থাকি যে অনেকেই বসে বসে ফ্রিল্যান্সিং করছি, খুবই মনে হয় ইজি একটি বিষয়, কিন্তু আদৌ কিন্তু বিষয়টা ইজি না। আমরা যতটা ইজিভাবে উপস্থাপন করি, অনেকেই অনেক সময় বিভিন্নভাবে উপস্থাপন করি, না এটা কোনো ব্যাপার না। আমি বলবো যে আসলে ব্যাপার প্রাথমিক অবস্থা অনেকটাই ব্যাপার, আর বাট
কিছু একটা সময় এসে আপনার কাছে এটা আসলে ব্যাপার মনে হবে না। আবার যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রথম দিকের কথা বলি, তখন আমার কাছে সামান্য কিছু বিষয়, সামান্য একটি কাজ আমার কাছে অনেক বড় কিছু ছিল। বাট আজকে অনেক বড় ধরনের প্রজেক্টগুলো আমার কাছে তেমন কিছু মনে হয় না। মানে আমার কিছু গায়ে লাগে না যে না, এটা ব্যাপার না, এটা আমি পারবো। কারণ এটা আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেটা কিন্তু আপনাদের অনেকের হয়নি বিধায় আপনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে যে জায়গা থেকে আছেন, যে যে ক্যাটাগরিতে আছেন, দেখেন আপনার আপনার পিছনে কিন্তু হয়তো বা আপনি একা কাজ করছেন, বাট আপনার পিছনে কিন্তু স্বপ্ন অনেকেই দেখছে। আপনার বাবা স্বপ্ন দেখছে, আপনার মা স্বপ্ন দেখছে, হতে পারে আপনার ওয়াইফ স্বপ্ন দেখছে, আপনার সন্তান স্বপ্ন দেখছে, আপনার ভাই স্বপ্ন দেখছে, আপনার পুরো ফ্যামিলিতে আপনার স্বপ্ন দেখছে, আপনার আপনার আশেপাশে যারা আছেন, গ্রামের অথবা শহরের যারা আছেন, মহল্লার যারা আছেন, সকলেই স্বপ্ন দেখছেন যে কোনো একটি সময় আপনি অনেক ভালো কিছু করবেন। এই যে এতগুলো মানুষের স্বপ্নটা না, আপনাকে বাস্তবায়ন করতে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। আমরা মনে করি যে ঘরে বসেই মনে হয় টাকা ইনকাম করা যায়। আপনাকে ভাবতে হবে আপনি বাংলাদেশে বসে অথবা বাংলাদেশের কোনো একটি মফস্বল এলাকার প্রান্তে বসে আপনি এই আমেরিকার একজন ক্লায়েন্টের পকেট থেকে, জার্মানির একজন ক্লায়েন্টের পকেট থেকে, অস্ট্রেলিয়ান একজন ক্লায়েন্টের পকেট থেকে, ইউকের একজন ক্লায়েন্টের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে নিয়ে এসে আপনি রুজি রোজগার করবেন। আপনাকে কিন্তু এতটা কম ট্যালেন্ট হলে এটা সম্ভব না। যথেষ্ট ট্যালেন্ট আপনাকে হতে হবে। আমাদের অনেক সময় দেখে থাকি যে অনেক ফ্রিল্যান্সার একটা বোকা বোকা ভাব, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা নয়। সে যথেষ্ট চালাক, সে যথেষ্ট বোঝে, সে যথেষ্ট জ্ঞানের অধিকারী, এটা আপনাকে বুঝে নিতে হবে। সে যতই বোকা বোকা ভাব নেক না কেন, সে যথেষ্ট ট্যালেন্ট। অতএব এই ট্যালেন্টটা আপনাকেও অর্জন করতে হবে। এই ট্যালেন্টটার পিছনে আপনাকে ধৈর্য ধরে কাজ করে শিখে যেতে হবে, তাহলে আমরা অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আমি প্রথমে যে কথাটুকু বলছিলাম যে যারা খুব স্বল্প সময়ে স্বল্প কিছু শিখে ইনকাম করতে চান, তাদের জন্য ফ্রিল্যান্সিংটা আসলে একটা সঠিক জায়গা নয়। হয়তো বা অন্য কিছু থাকতে পারে, সেটা আমি জানি না। যদি এমন কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার অডিয়েন্সদেরকে যদি জানিয়ে দেওয়া যায় আমি অবশ্যই জানিয়ে দেব। তবে এমন কিছু নয় যেটাতে ইনভেস্ট ছাড়া যদি স্বল্প সময়ে কিছু করা যায়, সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ থেকেই বলতে পারেন যে প্রতিজ্ঞা করতে পারেন, প্রতিজ্ঞা করে নেন যে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, বিশেষ করে ফ্রিল্যান্সিং নিয়ে যেহেতু কথা বলছি, ফ্রিল্যান্সিং যদি করতে চান আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, যে কোনো একটি কাজ শিখতে হবে, সঠিক গাইডলাইন নিতে হবে। কারো কোর্স করতে পারেন, নো প্রবলেম। আপনি ডিরেক্ট কারো ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। যে কোনো জায়গা থেকে আপনি শিখে নিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং এর যে জায়গাটা সেটা ধরে নিতে পারবেন খুব 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 তাড়াতাড়ি একটি সময়ের ভিতরে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।